এই রেসিপিটা যে একবার খাবে সে ফিদা হয়ে যাবে। চিনি ছাড়া, ছানা ছাড়া এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়। ঈদ বলেন, যে কোনো অনুষ্ঠান আয়োজনে বলতে পারেন, বাচ্চাদের জন্মদিনে বলতে পারেন, ভীষণ মজার একটা মিষ্টি। নিজে হাতে বাসায় তৈরি করা খাবার, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মিষ্টিটা বানানোর প্রসেস শুরু করি। এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ। দুধ জাল করার সময় অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকি ফ্রাই প্যান দিতে যদি থাকে, আর না হলে নর্মাল কড়াইও হবে, তবে কষ্টটা একটু বেশি হবে। এই যা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন না টেনে, তাহলে বুঝবেন মিষ্টিটা কত সহজ এবং কি নর্মালিভাবে করতে পারি। দুধ জাল করে আমি একদম ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ দেখেই বুঝছেন কতটুকু কমিয়েছি। এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি আমি 1 কাপ পরিমাণ। তবে মিষ্টির পরিমাণ বুঝে আপনারা দিবেন, আপনারাও যতটুকু কড়া খান। আমরা যেমন খাই এখানে আমার 1 কাপেই হয়ে গেছে। আর এটা নিয়েছি গুঁড়া দুধ, 1 কাপ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধগুলো। তো খুব ভালো করে এখন মিশিয়ে নিব সবগুলো। এখানে 3টা এলাচের দানা বের করে নিয়েছি, এটা আমি এখন গুঁড়া করে নিব। এলাচ দানাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এটা তৈরি হবে সন্দেশ। এত মজার একটা সন্দেশ, খেলে ভুলতে পারবেন না। গুঁড়া দুধটা একবারে না দিয়ে বারবার করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একবারে দিলে দলা পেকে যেতে পারে, সেজন্য বারবার করে দিয়ে দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। সবগুলো দিয়ে দিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নিব এবং জাল করতে থাকবো। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে। এখানে ঘি লাগবে আমার। আমি এখানে ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি, 1 চা চামচ দিয়েছি। এখানে ডাবল হবে, এটা যেহেতু জমানো ঘি। খুব ভালো করে এখন নাড়তে থাকতে হবে, চুলার জাল একদম লো আঁচে রাখতে হবে। এখানে যেটা দিলাম এটা হচ্ছে ময়দা। আমার এখানে 2 টেবিল চামচ ময়দা লেগেছে। আপনাদের এর চেয়ে কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝে দিবেন। তবে এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। যখন দেখবেন যে একদম একটা লাসার মতো হয়ে আসছে, কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝে নেবেন যে এটা ডোটা তৈরি হয়ে গেছে, মিষ্টি বানানোর উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। এখন এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি বানাবো, তা না হলে আমি হাতে নিতে পারবো না, গরম হবে। আর এই ছাঁচগুলো দেখছেন, এগুলো আমি বাজারে কিনেছি। আর এই ছাঁচ যদি আপনাদের ঘরে না থাকে, তাহলে হাতের সাথে গোল করে নিয়ে একটু তালুতে চাপ দিয়ে দিবেন, কাবাবের শেপ তৈরি করে নেবেন, তাহলেই দেখবেন অনেক ভালো লাগবে। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছে এই কারণে, যেন মিষ্টিটা খুব তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসে, লেগে না থাকে। শুধু দেখেন কিভাবে তৈরি করছি, খুব মজার। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু তার চেয়ে বেশি লোভনীয়। এই যে চাপ দিয়ে দিলাম, সাইড থেকে যেটা বের হয়ে আসবে সেটা বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এত মজা। এটা ব্রাশ করে দিচ্ছি, তাহলে সব জায়গাতে ভালো মতো ঠেকছে ঘিটা। আমি এখানে 2 ধরনের তৈরি করেছি, 2টা খাস নিয়েছি, 2টা খাসে 2 রকমের হবে। আর চাপ দেওয়ার পরে যখন দেখবেন সাইড থেকে বের হয়ে আসছে, ওটা বাদ দিয়ে দিবেন। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেল, দেখুন মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। টেস্ট অসাধারণ টেস্ট। এবার ঈদে অবশ্যই বানাবেন। তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার বর তো ভীষণ পছন্দ করেছে, আমাকে বলে কি তুমি মিষ্টির দোকান দিয়ে দাও। আর এই সন্দেশগুলো আমরা বাজারে কিনতে গেলে কত চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। মিষ্টিটা বানাতে বানাতে একটা ধাঁধার কথা মনে হলো, আপনারা উত্তর দিয়ে যাবেন যদি জানা থাকে। কোন দেশে মাটি নাই সেটা বলে যাবেন একটু। ভিডিওর মধ্যেই কিন্তু ধাঁধার উত্তর লুকিয়ে আছে। সব বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়।
আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।